ইতিমধ্যে প্রধানমন্ত্রী সিদ্ধান্ত দিয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রী সিদ্ধান্ত দিয়েছেন, ফিনান্সিয়াল সেক্টরে কোন রাজনৈতিক ব্যক্তিত্বকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে না। উনি সিদ্ধান্ত দিয়েছেন। আমাদের মাননীয় অর্থমন্ত্রী যেটা বলেছেন, প্রথম হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটে দলীয় লোক দেবেন না, যে সিদ্ধান্ত দিয়েছেন। যদি এরকমই হয় আমরা অত্যন্ত আনন্দিত এবং এটাকে আমি ধন্যবাদ জানাই। কিন্তু এখনকার গভর্নর বাংলাদেশ ব্যাংকের যিনি আছেন, ওনার একটা পরিচয় কিন্তু আছে, সেটা হচ্ছে বিএনপির যে নির্বাচন পরিচালনা কমিটি হয়েছিল, আমি কিন্তু জানি উনি এই কমিটির একজন মেম্বার ছিলেন। সুতরাং তথ্যগত যে বিভ্রান্তিটা তৈরি হয়েছে এটার মনে দূর হওয়া উচিত, এবং উনি যদি এরকম পরিচয় থাকে তাহলে মাননীয় প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের আলোকে ওনাকে গভর্নর থেকে বাদ দিয়ে এই সিদ্ধান্তের আলোকেই একজন যোগ্য গভর্নর নিয়োগ করা হোক, এটা আমার বক্তব্য। ব্যাংকের গভর্নর নিয়োগের ক্ষেত্রে যে কাজটা করা হয়েছে এবং সাবেক গভর্নরকে বিদায় দেওয়ার যে পদ্ধতি অনুসরণ করা হয়েছে, জাতি এটা দেখেছে। এখান থেকে শুরু করে আমি বারবার এগুলার মেনশন করতে যাচ্ছি না। এ পর্যন্ত যে সমস্ত জায়গায় পরিবর্তন এসেছে সেগুলা জনগণ এবং ডেমোক্রেসি কোনোটাই সাপোর্ট করে না। এমনকি খেলার মাঠটা পর্যন্ত আমরা উন্মুক্ত রাখতে পারলাম না, ওখানেও গিয়ে আমরা চাপাইয়ে পড়লাম। তাহলে যেটা মাননীয় মন্ত্রী বললেন যে যোগ্য লোকদেরকে যোগ্য জায়গায় না দিলে দেশ আগাবে কিভাবে, তো এইভাবে যদি যোগ্যতা সিলেকশন হয়, আমার প্রশ্ন দেশ আগাবে কিভাবে? আমরা তো কার ইন্টেনশন কি সেটা দেখতে পারবো না, এটা মনের ব্যাপার, এটা একমাত্র আল্লাহ তাআলা দেন। আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর, আল্লাহ ছাড়া এটা কেউ জানে না। আমরা দেখব তার প্রকাশটাকে, বাস্তবায়নটাকে, কিভাবে এটা রিফ্লেক্ট করতেছে সমাজে। সেটা এই রিফ্লেকশনে আমরা শঙ্কিত যে এইভাবে সবকিছুকে পলিটিসাইজ করলে, ক্ষেত্র বিশেষে গোষ্ঠী পরিবার এগুলাকে প্রাধান্য দিয়ে আগাইলে এ দেশটা আগাবে না। আমরা তো সবাই মিলে চাই যে দেশটা এগিয়ে যাক। এ পর্যন্ত সেরকম দৃশ্যমান কোনো কিছু আমাদের কাছে নেই। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় বিরোধী দলীয় নেতা। মাননীয় অর্থমন্ত্রী কিছু বলতে চাচ্ছেন, প্লিজ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। বিরোধী দলীয় নেতা কিছু মন্তব্য করেছেন। আসলে একটা বিল পাশ হওয়ার পরে এই ধরনের আলোচনার কোনো সুযোগ ছিল না এখানে। সেটাও রুলস অফ প্রসিডিউরের বাইরে হচ্ছে, যেহেতু ওনারা প্রশ্ন তুলেছেন আমাদেরকে উত্তর দিতে হচ্ছে এগুলো। প্রথমত, প্রেসিডেন্ট কি? বাংলাদেশের বিগত সরকারগুলো যদি প্রেসিডেন্ট দেখেন, যতবার বিএনপি সরকারে এসছে, বাংলাদেশ ব্যাংক, সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে যতগুলো অ্যাপয়েন্টমেন্ট হয়েছে সবগুলো নন পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট, সবগুলো নন পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট, আমি ক্লিয়ারলি বলতে চাই। এবং যেই কারণে বাংলাদেশের আর্থিক শৃঙ্খলা বিএনপি সরকারের সময় কোনো সময় সমস্যা হয় নাই, সব সময় আর্থিক শৃঙ্খলা বজায় ছিল, কোনো সময় শেয়ার বাজার লুটপাট হয় নাই, বিকজ বিএনপির অ্যাপয়েন্টমেন্টগুলো কোনো সময় পলিটিক্যাল কনসিডারেশনে হয় নাই এবং যোগ্য ব্যক্তিদের সেখানে দেওয়া হয়েছিল। সেই ধারা এই সরকার অব্যাহত রাখবে, আমি আপনাকে নিশ্চিতভাবে বলতে চাই। দ্বিতীয়ত, আপনি বাংলাদেশ গভর্নর নিয়ে কিছু প্রশ্ন করেছেন। বাংলাদেশ গভর্নর কোনো দলের ব্যক্তি নয়, সে একটা দলের সমর্থক হতেই পারে, কিন্তু তার যদি যোগ্যতা থাকে, তার অ্যাপয়েন্টমেন্টের অসুবিধাটা কোথায়? আপনি কথাটা বলছেন, the proof of the pudding is in eating, so let us wait and see. Proof of the pudding is in eating, let us wait and see তার পারফরমেন্স। সে যদি কোনো দলীয় কোনো কিছু তার এইভাবে আপনার লক্ষ্য করেন যে কোনো প্রভাবিত হয়েছে, তখন আপনি বলতে পারবেন। এবং তার সোফার, আমি আপনাকে বলছি, তার সোফার পারফরমেন্স আমরা যেটা দেখছি, ফার বেটার দেন এনি আদার গভর্নর ইন দ্য পাস্ট, ফার বেটার। আর আপনারা যখন বিগত দিনে এই বিগত কেয়ারটেকার সরকারের সময় যখন গভর্নরের এজটা বাড়িয়েছে, তো সেই সময় তো আপনারা কোনো আপত্তি তোলেন নাই, সে সময় কোনো আপনারা আপত্তি তোলেন নাই। গভর্নরের এজ আমরা বাড়াই নাই, এটা বিগত কেয়ারটেকার সরকার সময় বাড়ানো হয়েছে। সুতরাং যে কথাগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে যে বিএনপি ট্র্যাক রেকর্ড দেখলে
আপনি এখানে পাবেন না। আর দ্বিতীয়, আমি একটা কথা অ্যাড করতে চাই, কোন সরকার বাংলাদেশে এই সিদ্ধান্ত দেয় নাই, বিগত দিনের ইতিহাস নাই বাংলাদেশে। মাননীয় প্রধানমন্ত্রী সিদ্ধান্ত দিয়েছেন ফিনান্সিয়াল সেক্টরে কোনো পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট হবে না, সেই সিদ্ধান্ত উনি দিয়েছেন। এবং আপনারা নিশ্চয়ই লক্ষ্য করবেন আগামীতে যে ব্যাংকিং সেক্টরে বলেন, আর্থিক সেক্টরে বলেন, কোনো পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট হবে কিনা। মাননীয় স্পিকার, আমার মনে হয় I could make my point. Thank you very much. থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মাননীয় বিরোধী দলের উপনেতা, আজকেই আপনার প্রথম দেখলাম, নিশ্চয়ই শরীর আগের চেয়ে সুস্থ আছে। জি, আপনি বোধহয় কিছু বলতে চাচ্ছিলেন, যদিও এটা একটা অনির্ধারিত বিতর্কের মধ্যে চলছে। সিন্স দিস ইজ ইউর ফার্স্ট ডে, সো উই আর অ্যালাউইং ইউ। একটু মাইকটা দিবেন উপনেতাকে প্লিজ। যে মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি আশা করি আজকে বক্তব্য রাখার একটা সুযোগও হয়তো আমার হবে, সেটা বলছি না। আমাদের মাননীয় অর্থমন্ত্রী যেটা বলেছেন, প্রথম হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটের দলীয় লোক দেবেন না, যে সিদ্ধান্ত দিয়েছেন। যদি এরকমই হয়, আমরা অত্যন্ত আনন্দিত এবং এটাকে আমি ধন্যবাদ জানাই। কিন্তু এখনকার গভর্নর বাংলাদেশ ব্যাংকের যিনি আছেন, ওনার একটা পরিচয় কিন্তু আছে, সেটা হচ্ছে বিএনপির যে নির্বাচন পরিচালনা কমিটি হয়েছিল, আমি কিন্তু জানি উনি এই কমিটির একজন মেম্বার ছিলেন। তো সুতরাং তথ্যগত যে বিভ্রান্তিটা তৈরি হয়েছে, এটার মনে দূর হওয়া উচিত। এবং উনি যদি এরকম পরিচয় থাকে, তাহলে মাননীয় প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের আলোকে ওনাকে গভর্নর থেকে বাদ দিয়ে এই সিদ্ধান্তের আলোকেই একজন যোগ্য গভর্নর নিয়োগ করা হোক, এটা আমার বক্তব্য। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ মাননীয় উপনেতা। মাননীয় অর্থমন্ত্রী, একটু বসেন প্লিজ। মাননীয় অর্থমন্ত্রী, এই ব্যাপারে আপনি কিছু বলবেন কিনা, যে নির্বাচন পরিচালনা কমিটিতে থাকলে দলীয় পদ কিনা? নির্বাচন পরিচালনা কমিটি, নট দল। অর্থমন্ত্রী। আপনাকে ধন্যবাদ। আমি কিন্তু আগেই বলেছি, মানে সংসদ সদস্য দলকে সমর্থন করা মানে দলের লোক না, আর কোন দলকে সমর্থন করে নির্বাচনী কার্যক্রমে সহায়তা করা মানে দলের লোক না। নিশ্চয় আপনাদের দলের অনেক লোক আপনাদের নির্বাচনী কার্যক্রমে সহায়তা করেছেন, যারা আপনার দলের লোক না। নিশ্চিতভাবে আমি বলতে পারি, এটা অস্বীকার করার সুযোগ নাই। এবং আপনি এটাকে যদি দলীয় জায়গায় নিয়ে আসেন, তাহলে দলের সমস্ত দলীয় নির্বাচনী কর্মকাণ্ডে তো অনেকেই অংশগ্রহণ করেছে। এই গভর্নরের বাইরে আরো হাজার হাজার শত শত লোক করেছে। একটা নির্বাচনী যোগ্য, বাংলাদেশের নির্বাচনী যে কর্মযোগ্য, এটা একটা বিশাল কর্মযোগ্য। এখানে যারা আপনার মতাবলম্বী আপনাকে সমর্থন করে, তারা আপনাকে সহযোগিতা করতে পারে নির্বাচনী। এটার অর্থ না যে উনি বিএনপির কোনো সদস্য, ওনার কোনো সদস্যপদ নাই, প্রাথমিক সদস্যপদ নাই, দলের কোনো সদস্যপদ নাই। এর থেকে বেশি গেলে কোনো, আমি শেষ করি, আপনারা যদি এই স্কোপটাকে এর থেকে বেশি নিয়ে যান, তাহলে কোনো জায়গায় কোনো লোক